সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখবেন এবং সারা বছর সুস্থ রাখতে পারবেন অনলি মাত্র একটা ওষুধ দিয়ে। তো আপনারা যারা দেশি মুরগির খামার করতে চাচ্ছেন বা দেশি মুরগির খামার করবেন বলে ভাবছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের মূল সমস্যা হচ্ছে যদি আপনারা মুরগির বাচ্চাটা যদি বাঁচাতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খামারটা বেশি দূর আগায় নিয়ে যেতে পারবেন না। আর এই আগায় নিয়ে যেতে হলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে বাচ্চাটা কিন্তু পরিচর্যা করতে হবে। যদি আপনারা ভালো করে পরিচর্যা করতে পারেন বা বাচ্চাকে যদি আপনারা সঠিক নিয়মে যদি লালন পালন করতে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগির বাচ্চা একটা মুরগির বাচ্চাও মারা যাবে না। আর যদি আপনার মুরগির বাচ্চাটা যদি মারা না যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু লাভবান হতে পারবেন। তার কারণ আপনার খামারের ভবিষ্যতেই কিন্তু বাচ্চা, আপনি যত বাচ্চা উৎপাদন করবেন ততটাই কিন্তু আপনার খামারটা কিন্তু ভালোভাবে চলবে বা খামারটা কিন্তু আগামী দিনের কিন্তু কত দূর যাবেন সেটা কিন্তু এই খামারের উপরেই কিন্তু নির্ভর করবে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি আপনার মুরগির বাচ্চা যদি সঠিক নিয়মে, যেমন আপনারা যদি পুষ্টিকর খাবারটা দেন, আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে যদি পুষ্টিকর খাবারটা দেন, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার মুরগিটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে। আর এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পালেই দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাটা সুস্থ থাকবে। আর আপনার মুরগির বাচ্চা সুস্থ রাখার জন্য আমি বলবো যে যখন আপনার মুরগিটা অসুস্থ হবে বা ঝিমাবে, সেক্ষেত্রে কিন্তু আমি যে একটা ওষুধ দেখাবো, সেই ওষুধটা যদি আপনারা দিতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার আর মুরগি ঝিমাবে না এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পাবে খুব সহজে। আর এইভাবে যদি আপনারা পালন করতে পারেন, যেমন আপনারা শুধু যে আপনারা দেশি মুরগির খামারটা করবেন বা দেশি মুরগিটা যদি লালন পালন করেন, কথা কিন্তু এমন নয়। তার কারণ আপনারা কিন্তু খুব সহজে দেশি ছাগল, দেশি গরু এইগুলোও কিন্তু আপনারা লালন পালন করতে পারবেন। তার কারণ আপনি যদি গ্রামে থেকে থাকেন, তাহলে কিন্তু আর দেখবেন যে আপনার জন্য কিন্তু দেশি গরু, দেশি ছাগল এইগুলো পালন করা কিন্তু খুব সহজ হয়ে যাবে। তার কারণ আপনি পালন করার ক্ষেত্রে আমি যদি আপনাকে বলি যে আপনারা যদি ঘাসের যোগানটা দিতে পারেন, তার কারণ গ্রামে কিন্তু ঘাসের অভাব নেই যদি আপনি নিজে পরিশ্রম করেন। আর যদি নিজে পরিশ্রম করে যদি আপনারা ঘাসটা আনতে পারেন বা ঘাসটা যদি আপনার গরুকে খাওয়াইতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনারা আপনার মুরগিগুলোকে কিন্তু গরুগুলোকে কিন্তু খাবার খাওয়াইতে পারবেন। আর খাবারটা যদি আপনি পেয়ে যান, যদি গ্রামে আপনার খাবারটা যদি অ্যাভেলেবেল থাকে, সেক্ষেত্রে আপনার মুরগি পালন করা খুবই সহজ। আর শুধু যে মুরগিটা যেমন ছেড়ে দিয়ে আপনারা গ্রামে পালন করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু গরুটার যদি খাবার আপনারা যোগান দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু গরুটাকে আপনারা কিন্তু খুব সহজেই পালন করতে পারবেন। তার কারণ গরুটা আপনার যদি ঘাসের যোগান দেন বা ঘাসটা যদি আপনার থাকে, তার কারণ আপনার তো খড় কেনার লাগবে না। গ্রামে কিন্তু খড় আপনার অল্প টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন যদি আপনার কিনা লাগে। আর শুধু জাস্ট এই যে আপনার মাঠে যে ভুট্টা আছে বা গম আছে, এই গম ভাঙা বা ভুট্টা ভাঙা দিয়েও কিন্তু আপনি খুব সহজে আপনার গরু বা ছাগলকে কিন্তু খাওয়াইতে পারবেন। আর এইভাবে যদি আপনি গরু বা ছাগল লালন পালন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই কিন্তু সফলতা আসবে। আপনি যে শুধুমাত্র দেশি মুরগির খামার করবেন, কথা কিন্তু এমন না। আপনি যদি একটা খামার করেন, তাহলে দেখবেন যে অটোমেটিকই আপনি 3টা খামারই করতে পারতেছেন। যদি বলেন কি, আপনি যদি একটা গরু কেনেন, গরুর সঙ্গে কিন্তু একটা ছাগল কিনতে পারতেন না, ছাগলের সঙ্গে কিন্তু আপনি দেশি মুরগিটা লালন পালন করতে পারবেন খুব সহজে। তার কারণ আপনার গোয়ালির মধ্যে কিন্তু দেশি মুরগিটা সবচেয়ে বেশি থাকে। আর গ্রামে গ্রামে যদি আপনি এই খামারটা করেন, দেখবেন যে একটা বিষয় যে আপনার দেশি মুরগির কখনো কিন্তু খাবার দেওয়া লাগবে না। শুধু যে আপনার মুরগি তা না, আপনি বাচ্চাকেও কিন্তু খুব একটা বেশি খাবার দেওয়া লাগে না। আপনি যদি সকালবেলা খাবার দিয়ে ছেড়ে দেন, দেখবেন যে আবার ওই রাতে ওঠানোর আগে আপনি যদি অল্প কিছু খাবার দেন, সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে। তো দেখুন আমাদের যে দেশি গরুটা আছে, তে দেখেন এই গরুর বাছুরটা কিন্তু দুধ খাচ্ছে। তো এর দুধ খাওয়ার নিয়ম হচ্ছে, আমরা কিন্তু এই দেশি গরু থেকে খুব একটা বেশি কিন্তু দুধ দোয়াতে পারবো না। তার কারণ এটা কিন্তু বাছুরই কিন্তু খেয়ে শেষ করে ফেলবে। আর এই বাছুর যেহেতু খেয়ে শেষ করে ফেলবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের শুধু যতটুকু পরিবারের যতটুকু দুধের
প্রয়োজন ততটুকু কিন্তু আমরা ওই জায়গা থেকে পাবো। অতিরিক্ত আমরা কিন্তু দুধ নিতে পারবো না যদি নিই, তাহলে কিন্তু আমাদের বাছুরটা কিন্তু ভালো হবে না। আর বাছুরটা ভালো না হলে কিন্তু আমাদের দেশি গরুটা কিন্তু আমি ভালো দামে কিন্তু বিক্রি করতে পারবো না। এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা কিন্তু খুব সহজেই যেমন খামারটা করতে পারবেন, তেমনইভাবে খুব সহজেই কিন্তু আপনি 3টা খামারই করতে পারবেন। তার কারণ একটা দেশি মুরগির দামটা বা 2টা দেশি মুরগির দামটা কিন্তু খুব একটা বেশি না। আর এর থেকে যদি ছাগলটা কেনেন, ছাগল যদি আপনি খুব সহজেই যদি অল্প টাকার মধ্যে যদি একটা ছাগল কেনেন, সেক্ষেত্রে কিন্তু ছাগলটা কিন্তু আমি মনে করি যে বছরে 2টা বা 2বার আপনারা বাচ্চাটা পাবেন। আর এই 2বার বাচ্চা পেলে দেখবেন যে আপাতত 4টা তো বাচ্চা পাবেন। আর এই 4টা বাচ্চা যদি ভালো করে যদি আপনি লালন পালন করতে পারেন, তাহলে অনেক টাকা দামে আপনি বিক্রি করতে পারবেন। তো যেহেতু আমার দেশি মুরগির বাচ্চাকে এই যে এই ওষুধটা এন্ডোসিন, এই এন্ডোসিন ওষুধটা যদি আপনারা আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে যদি খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাচ্চাটা কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে। এক্ষেত্রে আপনার খুব একটা বেশি কিন্তু ওষুধের প্রয়োজন হবে না। তো এই এন্ডোসিন ওষুধের দাম কিন্তু 241 টাকা। যদি আপনি নগদে কেনেন তাহলে কিন্তু একটু কম দামে আপনারা কিনতে পারবেন। তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন